আজকে আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে ডেন্টাল ইউনিটটা সেটাকে রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া, বাস্তবায়ন করা। এমবিবিএস এর ক্লাস শুরু হয়েছে 1.5 থেকে 2 মাস আগে শুরু হয়, আমাদের শুরু হয় 1.5 থেকে 2 মাস পরে। তো আমাদের হচ্ছে যদি এটা ডেন্টাল ইউনিট থেকে ডেন্টাল কলেজে পরিণত করা হয়, তো আমাদের এই যে স্টুডেন্টদের যে শুরু থেকে যে একটা দক্ষতার অভাব, যে বেসিকের একটা ঘাটতি থেকে যাচ্ছে, সেটা থাকবে না। ডেন্টাল কলেজটা এখানে অবিলম্বে করা প্রয়োজন, আমরা অনেক আশ্বাস পেয়েছি। রাজশাহী মেডিকেল কলেজের মূল ক্যাম্পাস থেকে আধা কিলোমিটারেরও বেশি দূরে পৃথক স্থানে অবস্থিত কলেজের ডেন্টাল ইউনিট। দীর্ঘদিন থেকে এটিকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরের দাবি জানিয়ে আসছে নগরবাসী। বিএনপি সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলীয় নেতাদের দাবির প্রেক্ষিতে ডেন্টাল ইউনিটকে রাজশাহী ডেন্টাল কলেজে উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। সেই অনুযায়ী পৃথক একাডেমিক ভবনও নির্মাণ করা হয়েছিল সেই সময়। প্রয়োজনীয় জায়গা অবকাঠামো থাকা সত্ত্বেও এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের সেই ডেন্টাল ইউনিটটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে উন্নীত করা হয়নি। ফলে নানাভাবে পিছিয়ে পড়ছে ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। এবার পূর্ণাঙ্গ রাজশাহী ডেন্টাল কলেজের দাবিতে মাঠে নেমেছেন তারা। 2 নভেম্বর বেলা 11:30 থেকে নগরীর হেতামখা এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কয়েকজন শিক্ষকও অংশ নেন মানববন্ধনে। আমাদের উত্তরবঙ্গের যে প্রাণকেন্দ্র, চিকিৎসার প্রাণকেন্দ্র বলতে পারেন, সেটা হচ্ছে রাজশাহী। এখন হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এত মানুষ শুধু চিকিৎসার জন্য, রাজশাহীতে আমাদের দাঁতের চিকিৎসার জন্য যে একটা ভালো জায়গা, সেটা বলতে হলে ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। কিন্তু আমাদের এখানে সমস্যা কি? সমস্যা হলো আমাদের এখানে ইনস্ট্রুমেন্টের অভাব রয়েছে, প্লাস পাশাপাশি যেটা যে ডাক্তারের সংকট। পাশাপাশি হচ্ছে আমাদের মানে ইনস্ট্রুমেন্টের সমস্যার কারণে আমরা প্র্যাকটিস করতে পারতেছি না, এই কারণে আমাদের দক্ষতার একটু প্রবলেম হচ্ছে। তো আমরা যদি ডেন্টাল ইউনিট থেকে ডেন্টাল কলেজে পরিণত করা হয় এটা, তাহলে হচ্ছে আমরা এটা স্বতন্ত্র হয়ে যাব। তখন হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট বলেন, আমাদের দক্ষ শিক্ষক, এগুলো বেশি পাবো। এটা এখন আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা কেন দক্ষ হতে পারছি না, কেন আমাদের ইনস্ট্রুমেন্টের প্রবলেম? কারণ হচ্ছে আমরা স্বতন্ত্র কোনো কলেজ নই, আমরা হচ্ছে ইউনিট। তো এখানে হচ্ছে আমাদের দেখেন, এমবিবিএস এর ক্লাস শুরু হয়েছে 1.5 থেকে 2 মাস আগে শুরু হয়, আমাদের শুরু হয় 1.5 থেকে 2 মাস পরে। তো আমরা শুরু থেকেই যে তাদের একটা গ্যাপের মধ্যে থাকি, আমাদের যে লেকচার গ্যাপ থাকে, যে ক্লাসের গ্যাপ থাকে, সেটা কিন্তু আমাদের তুলে দেওয়া হয় না, সেটা আমাদের একা নিজেরা পড়ে নিতে হয়। কিন্তু আমরা এমন সেই জায়গা থেকেই আসি নাই যে আমরা নিজেদের মতো করে পড়ে নিতে পারবো। সো আমাদের শুরু থেকেই বেসিক একটা ঘাটতি থেকে যাচ্ছে। এটা কিন্তু শুধু একটা ইয়ারের জন্য না, প্রত্যেক ইয়ারেই একই প্রবলেমগুলো হচ্ছে। তো আমাদের হচ্ছে যদি এটা ডেন্টাল ইউনিট থেকে ডেন্টাল কলেজে পরিণত করা হয়, তো আমাদের এই যে স্টুডেন্টদের যে শুরু থেকে যে একটা দক্ষতার অভাব, যে বেসিকের একটা ঘাটতি থেকে যাচ্ছে, সেটা থাকবে না। আজকে আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে ডেন্টাল ইউনিটটা সেটাকে রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া, বাস্তবায়ন করা। তো আমি 2019-20 সেশনের একজন শিক্ষার্থী ছিলাম। 2019-20 সেশনে যখন ভর্তি হই, তখন থেকে শুনে আসছি যে রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটকে একটা পূর্ণাঙ্গ কলেজ রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে রূপান্তরিত হবে। সেই আশাতেই ভর্তি হয়েছিলাম যে ইনশাল্লাহ একদিন হবে। তো এখন আমি ডক্টর হয়ে গেছি, স্টুডেন্ট থেকে ডক্টর হয়ে গেছি। এর মধ্যেও অনেকেই অনেক কথা দিয়েছে যে এরকম কলেজ হবে, কিন্তু হচ্ছে না। এখন পর্যন্ত ডেন্টাল ইউনিট আছে। ডেন্টাল কলেজটা এখানে অবিলম্বে করা প্রয়োজন, আমরা অনেক আশ্বাস পেয়েছি। আমাদের সমস্ত অবকাঠামো তৈরি আছে, আরও কিছু করতে হবে, সেটা ধাপে ধাপে হবে। আমরা বরাদ্দ আসলে পারে এখানে হোস্টেল হবে, আরও যা যা প্রয়োজন, লাইব্রেরি হবে, যা যা ওটি হবে, যা যা সব হবে আর কি। কিন্তু হচ্ছে না এখন এই কারণে যে এই 2টা ফাইল আটকায় গেছে, চট্টগ্রাম এবং রাজশাহী। চট্টগ্রামের কিছু ল্যাকিংস আছে, এই ল্যাকিংসগুলো তারা ফুলফিল এখনও করতে পারে নাই, যার জন্য আমাদেরটা হচ্ছে না। কিন্তু আমাদেরকে তো আওয়াজ তোলা লাগবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডাক্তার নাসরুল্লাহ শেখ, প্রভাষক ডাক্তার মাহফুজুর রহমান রাজ, শিক্ষার্থী গোলাম মর্তুজা বাঁধন, পরিতোষ রায়, রুহুল কুদ্দুস, আফরিনা আক্তার, ইন্টার্ন নিহাল রহমান প্রমুখ।